আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ফেসবুক অ্যাডস এর। এর মধ্যে আমরা দেখবো যে কিভাবে আমরা প্রফেশনালি ফেসবুক অ্যাডস এর জন্য যেই প্রাথমিক যে কাজগুলো আছে সেগুলো আমরা করতে পারি। প্রথমে আমাদেরকে একটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে হবে, এন্ড এরপরে আমাদের এনআইডি কার্ড গুলা সাবমিট করতে হবে, এন্ড এরপরে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। এরপর হচ্ছে আমাদেরকে আরো বাকি যে ধাপগুলো আছে সেগুলো আমরা দেখবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমাদেরকে ফেসবুক অ্যাডস ম্যানেজারের মধ্যে আসতে হবে। তো অ্যাডস ম্যানেজার আসার জন্য আমরা যদি আসি adsmanager.com/facebook.com এটা লিখে যদি গুগলে যদি সার্চ করি আমি, তাহলে দেখবেন যে আমাদেরকে ফেসবুক অ্যাড ম্যানেজারের মধ্যে নিয়ে আসবে। তবে এখানে আপনার ফেসবুক আইডি যেটা আছে সেটা আপনার ওপেন করা থাকতে হবে, বা সেটাকে আপনার লগ ইন করার থাকতে হবে। তো আমার ফেসবুকটা লগ ইন করা আছে, সেটা আমি দেখাচ্ছি না। তো থাকার পরে আপনার এখানে বাই ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট শো করবে। এটা হচ্ছে আপনার, যেমন তানভীর আহমদ, এটা হচ্ছে আমার আইডি, ফেসবুক আইডি। ফেসবুক আইডির আন্ডারে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট বাই ডিফল্ট এটা সবাইকে দিয়ে দেবো। ওরা এটা দিয়ে আমি অ্যাড রান করতে পারবো না, কারণ হচ্ছে আমাকে এনআইডি কার্ড সাবমিট করতে হবে, এন্ড এরপর হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট যেটা আছে সেটাকে আমি ক্রিয়েট করতে হবে। প্রথমত আমরা যদি এনআইডি কার্ড সাবমিট করার জন্য আমাদেরকে গুগলে আসতে হবে। আসার পর আমরা লিখবো হচ্ছে ফেসবুক আইডেন্টি ভেরিফিকেশন, লিখে সার্চ করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে এনআইডি কার্ডটা সাবমিট করতে হবে। তো প্রথমে এখানে কিছু নিয়মকরণ দেওয়া আছে। এখানে বলেছে গভর্নমেন্টস আইডি, ডেট অফ বার্থ, ফটো, এগুলা মিল থাকতে হবে, এন্ড এরপরে ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, এগুলা দিয়ে আপনি আপনার ফেসবুকটাকে আপনি ভেরিফিকেশন করতে হবে। অথবা বলতেছে নন গভর্নমেন্টস আইডি, আপনার যদি এগুলার মধ্যে কোনোটা যদি না থাকে, বার্থ সার্টিফিকেট তো থাকে সবারই, তাও যদি না থাকে তাহলে আপনি চাইলে এখান থেকে স্টুডেন্ট আইডি কার্ড, লাইব্রেরি কার্ড, বাকি অন্যান্য আরো যে কার্ড গুলো আছে সেগুলো দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। তো আমরা এখান থেকে একদম নিচের দিকে আসলে ওদের কিছু নিয়ম কানুন আছে, যেগুলো আপনারা পড়তে পারেন। তো আমরা এখান থেকে চুজ ফাইলের মধ্যে ক্লিক করে আমরা আমাদের এনআইডি কার্ডটা এখানে দিয়ে দিব। এনআইডি কার্ড কিভাবে দিব? ফ্রন্ট পেজ এবং কি ব্যাক পেজ দুইটাকে আমরা একটা পেজের মধ্যে, আমি যদি আপনাদেরকে দেখাই, যেমন এই পেজ, যেমন এইটার মধ্যে হচ্ছে এখানে হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ। ছবি তুলবেন, ছবি তোলার পরে সুন্দর করে এটাকে ফ্রন্ট পেজটা এখানে রাখবেন, এন্ড এখানে হচ্ছে আমাদের ব্যাক পেজটা থাকবে। এরপর হচ্ছে এটাকে সুন্দর করে সেভ করে রেখে দিবেন। সেভ করে রাখার পরে সাপোজ আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, তো আপনারা ক্যানভার মাধ্যমে অথবা আপনারা ফটোশপের মাধ্যমে এটা করতে পারেন। তো করার পরে আপনারা এটাকে সেভ করে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনারা আপনাদের এখানে আপনারা সাবমিট করবেন। ঠিক আছে, এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটাই রাখবেন। এইগুলো হচ্ছে আমাদের এনআইডি কার্ড ভেরিফিকেশনের কাজ। এন্ড এরপর আসা হচ্ছে আমরা business.facebook.com/overview এটার মধ্যে আসবো। আসার পর হচ্ছে আমরা যে বিজনেস ম্যানেজারের মাধ্যমে মেটা অ্যাডস এর মাধ্যমে বা আমরা ফেসবুকের মেটার মাধ্যমে আমরা বিজনেস করতে চাইছি। তো এর জন্য আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেটার জন্য আমরা এখানে আসবো। আসার পর হচ্ছে আমাদেরকে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে আপনার একটা বিজনেসের নাম দিবেন, এন্ড এখানে আপনার নামটা থাকবে, রিয়েল নাম যেটা আছে সেটা। এখানে হচ্ছে আপনার একটা জিমেল থাকবে। এরপর আপনি সাবমিট করলে আপনার একটা অ্যাকাউন্ট প্রোভাইড করবে, সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার। মানে আমরা এখানে যদি রিলোড করি, এটা হচ্ছে আমাদের একটা বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজার ছাড়া আমি যখন এখানে এগুলো যখন সাবমিট করব, তখন আমাকে অটোমেটিক্যালি একটা বিজনেস ম্যানেজার প্রোভাইড করবে। কারণ আমি সাবমিট করতেছি না, যেহেতু আমার একটা ক্রিয়েট করা আছে, এই জন্য আমি করতেছি না। জাস্ট আপনি এটা এখানে আপনার বিজনেসের নাম দিবেন, বা আপনার যে কোনো বিজনেসের নাম দিতে পারেন, যে বিজনেসটা আপনি রান করতে চাচ্ছেন। এখানে আপনার ফেসবুকের নামটা থাকবে, এখানে আপনার ইমেলটা দিবেন, ইমেল একটা কোড যাবে, জাস্ট ওখানে ক্লিক করে আপনি কনফার্ম ক্লিক করলে বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে আপনার কাজ শেষ। থার্ড হচ্ছে আমরা আসবো admanager.facebook.com। এখানে আসার পর আমরা হচ্ছে একটা অ্যাড ম্যানেজারের মধ্যে আসবো, আমাদের বাই ডিফল্ট যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনি এনআইডি কার্ড সাবমিট করার পর আপনাকে 48 ঘন্টা সময় দিবে। এর ভিতরে তারা জানাই দেয়, 24 ঘন্টার মধ্যে ওরা জানাই দেয়, কয়েক ঘন্টা টাইম নিয়ে এর মধ্যে ওরা জানাই দেয়। তো ওরা যতক্ষণ পর্যন্ত আপনাকে জানাইতেছে না যে আপনার এনআইডি কার্ডটা ওরা ভেরিফিকেশন করছে বা ওরা আপনার এটা নিচে, ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাড রান করতে পারবেন না, অথবা আপনি চাইলে অন্য কোনো অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন না এখান থেকে। এখন এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট যেটা আছে সেটা। তো আপনি বাই ডিফল্টটা দিয়ে আপনি কখনো অ্যাড রান করবেন না, কারণ এটা যদি আপনি ডিসেবল করে দেয় তাহলে আপনার অ্যাকাউন্টের মধ্যে প্রভাব পড়তে পারে বা কোনো প্রবলেম হতে পারে। তো আপনি অ্যাড রান করার জন্য প্রথমত কি করতে পারেন, না যেহেতু এটা হচ্ছে আমাকে বাই ডিফল্ট দিয়েছে আর এগুলো আমি ক্রিয়েট করছি, এগুলো আমার প্রয়োজন নাই। এই ধরেন আপনি নতুন অ্যাকাউন্টে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, তো আপনি নতুন একটা বিজনেস প্রোফাইল পোর্টফোলিও ক্রিয়েট করতে চাইতেছেন, তখন আপনি এখানে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করবেন, এন্ড এখানে আপনার বিজনেসের নাম দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, সারনেম দেওয়ার পরে এখানে আপনার ইমেলটা দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে আপনাকে এরকম নতুন একটা অ্যাড ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট আপনাকে প্রোভাইড করা হবে। তবে আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত কিন্তু আপনি কোনো অ্যাড রান করতে পারবেন না, বা অ্যাডের জন্য আপনি কিছু করতে পারবেন না। তখন আপনার অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল করা থাকবে এনআইডি কার্ড সাবমিট না করা পর্যন্ত, বা আপনার যে এখানে যে ইনফরমেশন গুলো লাগবে সেগুলো আপনি সাবমিট না করা পর্যন্ত। এগুলা সাবমিট করার পরে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট প্রপারলি ক্রিয়েট হবে। বিজনেস ম্যানেজার দিয়ে অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অ্যাড গুলা রান করতে পারবেন। এই হচ্ছে আজকের ভিডিও, কিভাবে আপনারা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করেন বা যে সমস্যাগুলো পড়তে পারেন সেগুলো কিভাবে সলভ করবেন।